আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে ফাইন্ড দি এভারেজ অফ 5708 5708 এর গড় নির্ণয় করুন। তো প্রথমে আমরা গড় বের করব। চারটি বিকল্প উত্তর দেওয়া আছে, শুদ্ধ উত্তর কোনটি হবে আমরা বের করব। এখানে সংখ্যা দেওয়া আছে 5708। তো এটার গড় বের করব আমরা। এখানে যে কয়টি সংখ্যা দেওয়া আছে সেগুলি যোগ আকারে লিখবো। 5 প্লাস 7 প্লাস 0 প্লাস 8। এখানে সংখ্যা কয়টি আছে? 4টি আছে। তো নিচে 4 দিয়ে ভাগ করব। 5 7 12 8 20, নিচে হবে 4। 20 কে 4 দিয়ে ভাগ করলে হবে 5। সো আনসার হবে অপশন বি। অপশন বি কারেক্ট আনসার। ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে if 2600 is divided among the persons A, B and C in the ratio 1/2:1/3:1/4 respectively, how much B gets? বলা হয়েছে যদি 2600 টাকা এ বি এবং সির মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করা হয় তাহলে বি কত টাকা পাবে। এখানে 4টি বিকল্প উত্তর দেওয়া আছে, তো শুদ্ধ উত্তর কোনটি হবে আমরা বের করব। 2 নম্বর সলিউশন। এখানে অনুপাত দেওয়া আছে 1/2:1/3:1/4। তো আমরা প্রথমে লসাগু নিয়ে নেব। এখানে হর হচ্ছে 2, এখানে 3, এখানে 4। তো এটা লসাগু নিয়ে নেব। লসাগু হবে 3 দুগুণা 6, 6 দুগুণা 12। লসাগু 12 হয়েছে। এখন আমরা কি করব, এখানে যতটি রেশিও দেওয়া আছে, অনুপাত ভগ্নাংশ দেওয়া আছে, এটা সবের সাথে 12 পূরণ করে নেব। 1/2 ইন্টু 12 তখন হবে 6। তারপরে হচ্ছে 1/3 ইন্টু 12 ইকুয়াল টু হবে 4। 1/4 ইন্টু 12 তখন হবে 3। এখানে অনুপাত হয়ে গেল 6:4:3। এখন আমরা টোটাল রেশিওগুলি যোগ করে নেব। 6, 4, 10, 3, 13। 13 মধ্যে এখানে দেখেন বি কোনটি হবে? এটি হবে এ, এটি হবে বি, এটি হবে সি। তো আমরা বির মান বের করব। তো বি এখানে কত হচ্ছে 4। 13/4 পূরণ টোটাল কত টাকা? 2600 টাকা। 2600। 13 দিয়ে 26কে ভাগ করব। 2 13 26, এখানে 0 দুটি, ঠিক আছে। তো 4 ইন্টু 200 equal to 800. So option B will be right answer. B হবে শুদ্ধ উত্তর। ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে রাম ওয়াক্স 10 কিলোমিটার ইন ফ্রন্ট। বলা হয়েছে রাম, এখানে রাম দাঁড়িয়েছে, রাম ওয়াক্স 10 কিলোমিটার বলা হয়েছে। ইন ফ্রন্ট মানে সামনের দিকে, এরকম দাঁড়িয়েছে। এই হলো রামের সামনের দিক। কত কিলোমিটার ওয়াক করেছে? 10 কিলোমিটার। এদিকে হলো তার রাইট সাইড, এদিকে লেফট সাইড। তো তারপর বলা হয়েছে and 10 কিলোমিটার টু দি রাইট, এদিকে আরো 10 কিলোমিটার ওয়াক করেছে, 10 কিলোমিটার। দেন এভরি টাইম টার্নিং লেফট হি ওয়াক্স 5 কিলোমিটার। তারপরে তার লেফটে গিয়েছে, এদিকে রাইট হবে, এদিকে লেফটে 5 কিলোমিটার। তারপর 15 কিলোমিটার আবার লেফটে, এদিকে রাইট হবে, এদিকে লেফট হবে। 15 কিলোমিটার, 15 কিলোমিটার, দেন এগেইন 15 কিলোমিটার লেফট। বলা হয়েছে হাউ ফার ইজ হি নাও ফ্রম দি স্টার্টিং পয়েন্ট। এখানে স্টার্টিং পয়েন্ট ছিল আর এখানে এসে পৌঁছেছে, তো এখানে ডিস্টেন্স কত হবে?
ডিস্টেন্স কত হবে, টোটাল হচ্ছে 15 কিলোমিটার আর এটা হচ্ছে 10 কিলোমিটার, সো এটা হবে 5 কিলোমিটার। আনসার হবে 5 কিলোমিটার, অপশন বি, 5 কিলোমিটার আনসার। ঠিক আছে, 4 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, if the circumference of a circle is reduced by 50%, then the area of the circle will reduce by। বলা হয়েছে যদি বৃত্তের পরিধি 50% কমানো হয় তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ কমবে। তো এখানে প্রথমে যখন বৃত্তের কালি ছিল পাই আর স্কোয়ার, ঠিক আছে, সম্পূর্ণ বৃত্তে, কিন্তু যখন বৃত্তের পরিধি কমানো হয়েছে তখন এটা হবে r/2 হয়ে যাবে। এখানে কালি হবে পাই r/2 হোল স্কোয়ার, তারপর হবে পাই আর স্কোয়ার 4 বা এরকম লেখা যাবে পাই আর স্কোয়ার বাই 4। প্রথমে বৃত্তের কালি ছিল পাই আর স্কোয়ার, তারপর রিডিউস হয়েছে পাই আর স্কোয়ার বাই 4, 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার, আর নিচে হবে 4, এটা রিডিউস হয়েছে। আমাদের কি বলেছে এখানে বের করার জন্য বলছে ক্ষেত্রফল কত শতাংশ কমবে। তো আমরা শতাংশে বের করব, 3 পাই আর স্কোয়ার বাই 4, এটা রিডিউস হয়েছে, টোটাল ছিল পাই আর স্কোয়ার খালি, আমরা পূরণ করব 100 দিয়ে। ঠিক আছে, 100 দিয়ে পূরণ করলে হবে 3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু, এটা রেসিপ্রোকাল হয়ে এখানে ইন্টু হবে 1 বাই পাই আর স্কোয়ার ইন্টু 100। পাই আর স্কোয়ার কাটা যাবে, 4 দিয়ে 100কে পূরণ করলে হবে 25। তো 3 ইন্টু 25 ইকুয়াল টু 75%। তো অপশন ডি হবে শুদ্ধ উত্তর। ঠিক আছে।